আমরা যারা এখন পর্যন্ত গুনার কাজকে ছেড়ে দিতে পারি নাই, এখন পর্যন্ত আমরা যে সমস্ত গুনার থেকে নিজেকে বাঁচাতে পারি নাই, সে গুনাহগুলো হলো বর্তমান আমাদের সমাজের মধ্যে কি গুনাহ? আমরা জেনার মধ্যে নিমজ্জিত হয়ে আছি, আমরা জুয়া খেলার মধ্যে আছি, আমরা নামাজ কাজা করতেছি, আমরা সুদের মধ্যে নিমজ্জিত আছি, আমরা মা বাবার হক নষ্ট করেছি। এই যে গুনাহ, এই গুনাহগুলো করার পরেও আমাদের অন্তরের মধ্যে একটু অনুশোচনা নাই, অনুধাবন নাই। আমরা দুনিয়ার মধ্যে ছেলে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করার জন্য আমরা গুনার মধ্যে ব্যস্ত হয়ে থাকি, অথচ সেই ছেলে সন্তান অথবা সেই নিজের স্ত্রী আমাদেরকে কিন্তু কখনোই বলে না যে তুমি গুনার কাজ করে টাকা ইনকাম করে নিয়ে আসবা। আমরা একবার ভাবি যে এই গুনাহগুলো যে আমরা করতেছি, হ্যাঁ, আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? অতএব ভাই, আমরা গুনাহ করে এখনো পর্যন্ত গুনার প্রতি যদি আমাদের অনুশোচনা না হয়, তাহলে এই ছোট্ট বাচ্চার ভিডিওটা দেখুন, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নিষ্পাপ শিশু বাচ্চার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে থাকে, তার কোনো গুনাহ থাকে না। অথচ এই ছোট শিশুটা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে, আয় আল্লাহ হাম সবকো মাফ কর দে, হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। শুধু এটু নিজের গুনাই নাই, সে তো নিষ্পাপ সন্তান, তথাপিও আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চেয়েছে। এবং দ্বিতীয় বাক্যের মধ্যে বলেছে, আয় আল্লাহ হাম সবকো রহম ফরমা, হে আল্লাহ আমাদেরকে তুমি রহম করো। কারণ তুমি যদি রহম না করো, তুমি যদি আমাদেরকে মেহেরবান না করো, তাহলে আমরা দুনিয়ার মধ্যে বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কেন্দে কেন্দে এই ছোট্ট শিশুটা কাবা শরীফের গিলাফ ধরে বলেছে। এবং তৃতীয় বাক্য বলেছে, হাম সবকো সিধা রাস্তা পার লে চলো, হে আল্লাহ আমাদেরকে তুমি দিনের সহি বুঝ এবং দিনের যেটা সঠিক রাস্তা সে আমাদেরকে পরিচালনা করো। কারণ আমরা তো অনেক গুনাহ করেছি, গুনার কোনো সীমা নাই। আমরা গুনাহ যখন করি, গুনাহ করতে করতে আমরা দিনের সঠিক পথকে আমরা ভুলে যাই। তাহলে এই বাচ্চার ভিডিওটা আপনারা দেখলে একবার অনুশোচনা করতে পারবেন, অনুধাবনা করতে পারবেন যে আমরা জীবনে কত গুনাহ করেছি। আমাদের জীবনে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। আল্লাহর কাছে যদি গুনার জন্য খালিস তওবা যদি চাই, আমার আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন। কারণ আল্লাহ হয়েছে গফুরুর রহিম, আল্লাহ হয়েছে রহমানুর রহিম, আল্লাহ হয়েছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর কাছে যদি মাপ চাওয়ার মতো যদি আমরা মাপ চাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।